হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর ত্রিকোণমিতি গণিতের তোমাদের কোষে দেখি 20 নম্বর অধ্যায়ের 8 দাগের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে একটু আলোচনা করব। এর আগে আমি তোমাদের 1 থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত 7টি ছোট ছোট ক্লাসে কিন্তু আমি অলরেডি ক্লাসগুলি আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা একটু এই 1 থেকে শুরু করে 7 নাম্বার পার্টের অঙ্কগুলি একটু দেখবে, কারণ সামনে কিন্তু তোমাদের মাধ্যমিকের এক্সাম শুরু হতে চলেছে। তাহলে আজকে আমরা 8 দাগের অঙ্কটি আগে একটু পড়ে নিই। দেখো কি করতে বলেছে। বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করি। আমরা বৃত্তীয় মান নির্ণয় করি তখনই যখন একটি কোণের মান দেওয়া থাকে, তখন কিন্তু আমরা সরাসরি বৃত্তীয় মান নির্ণয় করে ফেলতে পারি। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কোণের মান দেওয়া নেই, শুধু দেওয়া আছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেই বৃত্তের চাপ দেওয়া আছে। তো এই দুটো জিনিস থেকে আমাদের কিন্তু কোণ বের করতে হবে। আমরা কি জানি? আচ্ছা, আমরা যেটা জানি সেটা আগে পরে লিখি। সর্বপ্রথম আমরা ডাটাগুলো একটু বসিয়ে নিই। কী কী দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ সমান সমান কত দেওয়া আছে? ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার, সেটা আগে আমরা একটু লিখে নিই। আর একটা দেওয়া আছে হচ্ছে কি চাপ, বৃত্তের চাপ, তাই না? বৃত্তের চাপ ইকুয়াল টু কত দেওয়া আছে? 5.5 সেমি। ওকে, এই দুটো হচ্ছে আমাদের ডাটা দেওয়া আছে। এখন আমরা কি জানি? আমরা জানি যে কোণ যদি তৈরি হয় বা কোণ তৈরি করতে গেলে আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোণ সমান সমান চাপ বাই ব্যাসার্ধ। ওকে, চাপ বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে কোণের তৈরি হওয়ার প্রসেস। এই জিনিসটুকু একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা। তাহলে এখন এই দুটো মান আমরা এখানে পুট করে দিই। চাপ মানে কত? চাপ মানে আমাদের দেওয়া আছে 5.5। ওকে, উপরে বসিয়ে দিলাম। আর ব্যাসার্ধ মানে হচ্ছে আমাদের 28। ওকে, এবার নিচে আমরা 10 গুণ করে দিই। কেন করলাম? কারণ উপর থেকে পয়েন্ট আমরা উঠিয়ে দিলাম। এবার একটু কাটাকুটি করি 5 দিয়ে। 5 দিয়ে যদি 10 কাটি 2 হবে, 5 দিয়ে যদি 55 কাটি 11 হবে। আর কাটাকুটি যাচ্ছে না, এটা কিন্তু সেমি। তাহলে টোটাল এসে আমাদের দাঁড়ালো, উপরে আমাদের দাঁড়ালো হচ্ছে 11 আর নিচে দাঁড়ালো হচ্ছে 28 আর 2 মানে 56। 11/56 সেন্টিমিটার হচ্ছে আমাদের দাঁড়ালো। এটা হচ্ছে কোণের মান, তাই না? এটা কোণ ইকুয়াল টু আমরা কিন্তু পেলাম, কোণ ইকুয়াল টু আমরা পেলাম 11/56। ওকে, এখন এখান থেকে আমাদের বের করতে বলেছে বৃত্তীয় মান। বৃত্তীয় মান কীভাবে বের করব? দেখো, একটু এখানে আমাদের মোচড় দিতে হবে। সেটা হচ্ছে, আমি একটু উপরে উঠিয়ে নিই। আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, 11 উপরে আছে থাক, 56 মানে কত? 7 গুণ 8 করতে পারি, 7 8 56। ওকে, পরের লাইনে দেখো আমরা কি করব? 11 ইন্টু 2 এর সাথে 2 গুণ করে উপরে নিচে 7টাকে রাখি এক সাইডে। ওকে, ইন্টু দিয়ে 1/8 আমরা রাখি এক সাইডে, কারণ নিচে নিচে গুণ করলে 7 8 56ই হবে। আর উপরে গুণ করলে হচ্ছে আমাদের 11 দুগুণে 22। তাহলে আমরা কত এক্সট্রা নিয়েছি? উপরে 2 এক্সট্রা নিয়েছি, মানে আমরা নিচে 2 এক্সট্রা গুণ করে দেব। তাহলে এই 2 কেটে যাবে, তাহলে আমাদের উপরে 11ই থাকবে আর নিচে 7 আর 8 গুণ করলে 56 56ই থাকবে। ওকে, তারপরের লাইন দেখো, আমরা এই দুটো একটু গুণ করে দিই। 11 দুগুণে কত? 22, বাই নিচে 7 করে দিলাম, ইন্টু উপরে এককে 1/8 আর 2 যদি গুণ করি 8 দুগুণে 16। এখন এইটা আমরা যে 22/7 এইটা করার অর্থ মানে হচ্ছে, আমরা কি জানি? 22/7 মানে হচ্ছে আমাদের পাইয়ের মান, তাই না? 22/7 মানে হচ্ছে আমাদের পাই। তাহলে এটা হচ্ছে পাই রেডিয়ান করে দিলাম, ইন্টু 1/16। ওকে, তাহলে পরের লাইনে 1-এর সাথে যদি আমরা পাই রেডিয়ানটা গুণ করে দিই, তাহলে পাই রেডিয়ান বাই 16 হচ্ছে আমাদের, এটা হচ্ছে বৃত্তীয় মানের অ্যান্সার।